হলো যখন যা লাগবে দরুদের মাধ্যমে চাইবো রাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো জিকির করব, হার হালাতে জিকির করব। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আকাশ আর জমিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। আকাশ আর জমিনের রাজত্বের মালিক আল্লাহ। আওয়াজ করে বলেন আকাশ জমিনের রাজত্বের মালিক কে? আল্লাহ। আকাশ আর জমিনের একমাত্র রাজত্বের মালিক আমি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ 4টা বিষয় বলেছেন এখানে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে আকাশ আর জমিনের সৃষ্টি। আকাশ আর জমিনের সৃষ্টির মাঝে বলেন তো আকাশ আর জমিন কে সৃষ্টি করছেন? আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে আকাশ আর জমিনের সৃষ্টির মাঝে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তনের মাঝে 4টা কথা বলছেন। কয়টা কথা? আল্লাহ বলে আকাশ আর জমিনের সৃষ্টি, রাত আর দিনের পরিবর্তন, এই 4টা বিষয় ইল্লা উলিল আলবাব। আল্লাহ বলে আকাশ জমিনের সৃষ্টি, রাত আর দিনের পরিবর্তন। আকাশ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আর রাত আর দিনের পরিবর্তন কে ঘটায়? আওয়াজ করে বলেন রাত আর দিনের পরিবর্তন কে ঘটায়? আল্লাহ বলে আকাশ আর জমিনের সৃষ্টি আর রাত আর দিনের পরিবর্তনের মাঝে ইল্লা উলিল আলবাব, নিশ্চয়ই জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। কি আছে? জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। কি আছে জ্ঞানীদের জন্য? জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। এইবার আল্লাহ জ্ঞানীর পরিচয় দিচ্ছেন। কিসের পরিচয়? আল্লাহ বলে আকাশ জমিনের সৃষ্টি, রাত আর দিনের পরিবর্তন কত সুন্দর। এখন সারা দুনিয়া অন্ধকার, পুরা দেশটা অন্ধকার। ইন্ডিয়া এখন অন্ধকার, বাংলাদেশ অন্ধকার, পাকিস্তানে অন্ধকার। এই পরিমাণ অন্ধকার যদি করতে হয় কি পরিমাণ অন্ধকারের প্রয়োজন? আবার কয়েক ঘন্টা পরে সকাল হবে, এই সকাল করতে দিন হবে, দিন করতে কি পরিমাণ আলোর প্রয়োজন? বাংলাদেশ সহ সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে সূর্যের আলোর মতো পুরা দুনিয়া আলোকিত করার জন্য রাত্রের অন্ধকারে, এটা কি পারবে নাকি? পারবে? এখন রাত্রবেলা কে দিছে রাত? এই বলেন কে দিছে রাত? আল্লাহ বলে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রকে পোশাক পরিধান করায় দিছি। যেমন দিনের বেলা হোক রাত্রবেলা হোক, আমার শরীরের মধ্যে আমার জামা, আমার কোটি জামা গেঞ্জির নিচে এখন আছে অন্ধকার, কিন্তু আলোর মধ্যে বসা, কিন্তু ভিতরটা আলো না অন্ধকার, ভিতরটা হলো অন্ধকার। আল্লাহ বলে আমি ওয়াজআলনাল লাইলা লিবাস, আমি পুরা দুনিয়াকে পোশাক পরিধান করা দিছি। পুরা দুনিয়া পোশাকের নিচে পড়ে গেছে, অন্ধকারের ভিতর পড়ে গেছে। তামাম দুনিয়ার সবাই মিলে একটু বাহাদুরি করে, আমি পারি আমি পারি আমি পারি। কি পারে? এখন কারেন্ট চলে গেলে কারেন্ট টানবে, ফোন দিচ্ছে ফোন ধরে না, হয় কি হয় না? কারেন্টই তো আনতে পারে না, পুরা দুনিয়াকে আলোকিত করবে কেমনে? পুরা দুনিয়াকে আলোকিত করে তিনি কে? আল্লাহ বলেন আকাশ আর জমিনের সৃষ্টি, রাত আর দিনের পরিবর্তন, কত সুন্দর পরিবর্তন আমার রবের। আল্লাহ বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বলে ওয়াজআলনাল লাইলা লিবাস, রাতকে আমি পোশাক পরিধান করে কোটি পাওয়ারের বাতিটাকে সরা দিয়ে অন্ধকার বানায় দিছি। আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ কেন অন্ধকার বানাইছেন,
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, যাতে তোমরা সুন্দরভাবে সারা দিন কাজ করে ক্লান্ত, আলোর মধ্যে ঘুমাইলে ঘুম পরিপূর্ণ হবে না, এই জন্য দুনিয়াটাকে পোশাক পরিধান করায়া অন্ধকার বানায়া ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমার পরিতৃপ্ত ঘুমের জন্য রাত্র বানায়া দিলাম। কে বানাইছেন? এইবার বলতেছেন ইল্লা উলিল আলবাব। এই আকাশ জমিনের সৃষ্টি আর রাত দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। কাদের জন্য? এইবার জ্ঞানীর পরিচয় দিচ্ছেন আল্লাহ, জ্ঞানীর পরিচয় দিচ্ছেন। জ্ঞানী কারা? এবার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। বলে জ্ঞানী হলো তারা যারা দাঁড়ানো অবস্থায়ও আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। কম আজ থেকে নিয়াত হবে দাঁড়ানো অবস্থায় স্মরণে রাখবো কাকে? দাঁড়ানো অবস্থায় জিকির করব কার? কেন জিকির করবেন? বলেন সুবহানাল্লাহ। হয় না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই যে জিকিরগুলো করলাম এর এক একটার দাম কত বলতে গেলে রাত পার হয়ে যায়। এর মধ্যে একটা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। রাসূল বলে এই ময়দানে বসে যদি কেউ একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার নামে একটা জান্নাতের সার্টিফিকেট দিয়া দিবে, জান্নাতের দলিল দিয়া দিবে। এর পাওয়ার কত! আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। ভালো করে বুঝবেন। কেন বলবেন? আর এক হাদিস বলি, রাসূল বলেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কথা? যার শেষ কথা হবে, শেষ জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ শোনা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ দেখা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ঘুমানোর সময় ঘুমাবা যুবক, ঘুমানোর সময় শেষ কালিমা হবে। কথা বলেন, শেষ কালিমা হবে। আবার বলেন। ওই ঘুমের মধ্যে যদি মারা যায়, যদি জীবিত অবস্থায় মারা যায়, যদি সকালবেলা মারা যায়, যদি দুপুরবেলা মারা যায়, যদি বিকালবেলা মারা যায়, যদি দিনে মারা যায়, যদি রাতে মারা যায়, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আজরাইল এসে চোখ বন্ধ করবে। এই জগতের অবসান হবে বটে, আজরাইল চোখ বন্ধ করে দিবে। চোখ বন্ধ করার সাথে সাথে দেখবে সে জান্নাতের গেটে দাঁড়ানো। রাজি ইনশাআল্লাহ? শেষ কথা হবে কি? রাসূল বলে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। শুধু কি তাই নাকি? এই কালিমাটার পাওয়ার কত জানো নাকি? এই কালিমার পাওয়ার হলো 100 বছরের মূর্তি পূজক আছে না নাই? 100 বছরের হিন্দু, 100 বছরের গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, মূর্তি পূজা, যত রকমের শিরিক আছে সব শিরিককারী। রাসূল বলে যদি শুধু একবার বলে ইয়াকিন ও ইখলাসের সাথে পিছনে যা করছিলাম সব ভুল করছি, এটা বলে যদি শুধু একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলে তার কি হবে? ও সাহাবায়ে কিরাম জানো নাকি? ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, তার পিছনের 100 বছরের মূর্তি পূজার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখানে কথা আছে তো, সুন্দর সুন্দর কথা আছে এখানে।
একবার বলছে 100 বছরের মধ্যে আল্লাহকে স্বীকার করে নাই। 100 বছর মূর্তির সামনে সিজদায় পড়া ছিল, 100 বছর পরে এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলে পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ। আবার রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি জিন্দেগির গুনাহ মাফ হবে নাকি? রাসূল বলে, সাহাবায়ে কিরাম শোনো, শুধু তাদের জিন্দেগির গুনাহ মাফ, এরকম না, এরকম না। তো কেমন ইয়া রাসূলুল্লাহ? বলে এই কালিমাটা কোন কালিমা? সবাই একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলে এই কালিমাটার পাওয়ার এত বেশি, 100 বছরের মূর্তি পূজার গুনাহ মাফ হবে এরকমটা না। বলে ইয়া রাসূলুল্লাহ, কি হবে তাহলে? রাসূল বলে 100 বছরের মূর্তি পূজার গুনাহ, আল্লাহ বলে কদ গুফিরতু লাকুম, তোর গুনাহ সব মাফ করে দিলাম। তুই যদি আরেকবার বলো ওয়াকাদ বাদদালতুকুম সাইয়্যাতিহিম হাসানাত, যে মূর্তি পূজা করছি সব গুনাহ হয়ে গেছে, সব বাদ। আল্লাহ বলে না, সব কিছু বাদ দিলাম না, তোর 100 বছরের মূর্তি পূজার সব গুনাহ আমি নেকি দ্বারা পাল্টায় দিলাম। দাম আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে বুদ্ধিমানকে ইল্লা উলিল আলবাব। আল্লাহ বলে আকাশ আর জমিনের সৃষ্টি, রাত আর দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। এইবার বলবেন জ্ঞানী কে? যে ইটালি থেকে কোটি কোটি টাকা কামায়, মটেরার বাজারে 10টা দোকান আছে, আমরা মনে করি সে জ্ঞানী। আসলে না, জ্ঞানী হলো যে সব সময় কাকে স্মরণে রাখে? বলেন, সব সময় আল্লাহকে স্মরণে রাখে, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কখন যে আমি স্ট্রোক করব, কখন যে আজরাইল আমাকে ধাক্কা মারবে কেউ জানে না। কথা বলেন না কেন? শেষ কথা যদি আমার এটা হয়ে যায়, শেষ কথা যদি এটা হয়ে যায়, আজরাইল যখনই চোখ বন্ধ করে দিবে সাথে সাথে আমি জান্নাতের গেটে দাঁড়ানো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন ঘুমের সময় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ঘুমাবো ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে কি দিয়ে? লা ইলাহা। কে কে ইনশাআল্লাহ ঘুমানোর সময় লা ইলাহা ইল্লাল্লাহ? নারায়ে তাকবীর। হয় না? আওয়াজ করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। হাত নামায়। আমল পাইছি কয়টা? 2টা। 1 নম্বর আমল হলো যা কিছু চাইব দরুদ দিয়ে। কি দিয়ে? ইনশাআল্লাহ। 2 নম্বর জ্ঞানী হব। কি হব? বুদ্ধিজীবী হব। বুদ্ধিজীবী, জ্ঞানী, বুদ্ধিজীবী। ঠিক আছে না? ইনশাআল্লাহ কালিমা হবে এটা। বুখারীর হাদিস শোনায় দি। বনি ইসরাইলের এক জালিম বাদশা, বনি ইসরাইলের জালিম বাদশা চৌরাস্তায় মূর্তি খাড়া করছে। চৌরাস্তার মাঝে মূর্তি দাঁড়ানো, মূর্তি খাড়া করা। মুশরিক বাদশা জল্লাদকে খাড়া করে দিছে 24 ঘন্টা এখানে দায়িত্ব। এই রাস্তা দিয়ে যে আসবে, এই রাস্তা দিয়ে যে আসবে মূর্তির নামে মান্নত করা লাগবে। নাউজুবিল্লাহ কন। অনেকে মসজিদে মান্নত করে, করে কি করে না? মসজিদে মান্নত করা জায়েজ নাই। মুফতি সাহেবদের কাছে ফতোয়া নিয়ে নিয়েন। মসজিদে দান করা যায়, মান্নতের টাকা মসজিদে দেওয়া জায়েজ নাই। মসজিদে মান্নত করা যায় না, নিয়াত করা যায়। কথা বলেন না কেন? মসজিদে কি করা যায়? 10টা মুরগি হয়েছে, আল্লাহ নিয়াত করলাম একটা মসজিদে দিব, বরকত দাও। কিন্তু মান্নত করে যদি আমার 10টা বাইচা থাকে, 2টার ভিতর পার্থক্য আছে। একটা হইল 10টা মুরগি হয়েছে, একটা মসজিদে দিব, বরকত দাও। আর একটা হইল মুরগি 10টা যদি বড় হয় একটা দিয়া দিব, পার্থক্য হয়ে গেছে। এই মুরগি যদি বাইচা থাকে একটা দিয়া দিব, মান্নত হয়ে গেছে মসজিদে। কিন্তু বলে মুরগি 10টা বড় হয়েছে, নিয়াত করে রাখলাম
আল্লাহ, সময় দেখি শেষ। তো ওই দিকে আর যাব না, আর কয়েকটা আমল দিয়ে বিদায় নিব ইনশা। সময় প্রায় শেষের পথে। তো যে কথা, দুইটা আমল দিছি, একটা হলো দরুদ আর একটা হলো জিকির। আর একটা কি? আর একটা দিছি জিকির। সুবহানাল্লাহর জিকির করব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এই 4 জিকির, ঠিক আছে না? তো সুবহানাল্লাহ বললে কি হয়? সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। রাসূল বলে যে সুবহানাল্লাহর জিকির করবে সব সময়। কোন সময়? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ানো অবস্থায় জিকির, ওয়া কুউদাও, বসা অবস্থায় জিকির, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে রইছে। যুবক শুয়ে থাকলে কানের মধ্যে হেডফোনের জিকির করে কি করে না? যুবক কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমায় রইছে, সারা রাত গান বাজে। নাউজুবিল্লাহ কম। ওরে যুবক, ওই অবস্থায় যদি আজরাইল তোমারে ধরে, কানের মধ্যে হেডফোনে গান বাজে, শেষ কথা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নাই, শেষ আমল হইল গানের আমল। নাউজুবিল্লাহ কোন? গান কি জিনিস? কয় হুজুর আমি তো ইন্না লিল্লাহ জিকির করি লা